হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর হ্যাঁ, আজকে ব্লগ করার একটাই নয়, আর ফুল রেডি হয়ে ব্লগ করছি। এমন ড্রেস করেছি তার একটাই কারণ ছিল সারপ্রাইজটা। আর হ্যাঁ, আজকে লোকাল বন্দে ভারত এক্সপ্রেস উঠবো, মতলব মানে আই মিন অন্যরকম একটা বন্দে ভারত এক্সপ্রেস। অনেক বাস খাওয়ার পর আজকে বন্দে ভারত বাসে উঠবো। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বন্দে ভারত বাস, সবাইকে হচ্ছে আমি ফার্স্ট টাইম বন্দে ভারত বাসে ব্লগ করছি। প্লিজ কমেন্ট করুন আর বন্দে ভারত বাসটা দেখার জন্য ফুল ব্লগটা দেখো। আর খুব ইন্টারেস্টিং ব্লগ কেন ইন্টারেস্টিং সেটাও বলবো বন্দে ভারত বাসে উঠে, সেটা ফুল দেখতে পাবো। তো বাড়ির সবাই রেডি হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট, তোকে দেখাচ্ছি। আমি রাস্তায় আছি, রাস্তা মানে বাড়ির ভেতরেই ওখানে আছে ব্লগ করছি। তো চেঁচামেচি হচ্ছে, কারণ রেডি হচ্ছে সবাই, বুঝতেই পারছি। এবং কোথাও বড় ট্যুরে গেলে তাই ঘুরে যাচ্ছে, বড় ট্যুরে একটা জানা যায়। বড় ব্লগটা ফুল ব্লগটা দেখতে পাবো, অন্যরকম ইন্টারেস্টিং ব্লগ। প্রচুর প্রচুর পরিমাণে লোক যাচ্ছে, বন্ধুদের পাশে যাচ্ছে। চলো দেখি, তোমাদের পুরো শেয়ার করবো ফুল সিনেমাটিক শর্টগুলো দেখবে, লাইক করো, কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে। আমি বাস খাওয়ার পর বন্দে ভারত বাসে উঠছি। যে গাড়ি সেরে হয়ে গেছে, মা আর যে পাপা সবাই বেরোচ্ছে, বাইরে সবাই আছে, দাদা দেখাচ্ছে। হাই বলো। হ্যালো, হাই, হ্যালো, দিয়ে যাচ্ছি। এই যে সব প্যাকিং দিয়ে যাচ্ছে আমাদের আমাদের বাস ছেড়ে দিয়েছে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। এই যে এই মাঠে দাঁড়িয়েছে, মানে একটা হোটেলে দাঁড়িয়েছে ভাত খাওয়ার জন্য। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে মনের খুশি। এই যে গাইজ, জানি না আমার মুখটা কেমন লাগছে, প্রচণ্ড বাজে লাগছে, এইটুকু আমি জানি। তো এই পুরো অন্ধকারে মাঠে সবাই বসে আছে, আমি একা বসে আছি ব্লগ করছি বলে। এই যে পুরো মেনুতে যারা খাওয়ার জন্য দাঁড় করেছে রাতের ডিনার। তো এই যে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। আজ মন এই যে গাইস, আমরা দীঘায় ঢুকছি। এই যে বিশ্ব বাংলা গেট দীঘার, তার কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যে ঢুকে যাবো দীঘায়। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। তো গাইস, পরে আবার ব্লগ কন্টিনিউ করতে আমি ভুলে গেছিলাম। তো ফাইনালি আমি দীঘায় এসেছি, আর প্রতিভা ভবন বলে একটা হোটেল আছে, ওইটাই নিয়েছি। হোটেলটা অনেক ভালো, এবং আমরা যে রুমটা নিয়েছি, যে পাশে এসি আছে, সেটা এখন নিয়ে নিই, রাতে হয়তো নেবে। এই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যালকনি নিয়ে নিই, আমরা এসি নিয়েছি, এসি আছে বলে আর ব্যালকনি পাইনি। তো এই যে এই ধরনের মানে জাহাজ বাড়ি যেটা বলে হোটেলটা, ওইটার ঠিক সামনে। আর এই যে পুরো হোটেল আমাদের এটা এই খুবই সুন্দর। টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে ভালো বাঙালি টয়লেট না, তো অন্য ইংলিশ টয়লেটটাকে বলে, তোমরা কি বলে জানি না। এই টিভি আছে আমার, সব আছে, আলমারি টালমারি সব আছে। আমরা এই হোটেলে নিয়েছি। এখন এখন নিউ দীঘায় স্নান করতে, সমুদ্রে স্নান করতে যাবো বলে এখন সব রেডি হচ্ছে, আমরাও রেডি হচ্ছি। সানস্ক্রিন মারছি আমি এখন, এই সানস্ক্রিনটা মারছি। হ্যালো, ওই সামনে এখন উদয়পুর যাচ্ছি। এই যে হোটেলের বাইরেটা গাইস, এই যে আমার ফুল লোক এখন বেরোচ্ছে, এই যে অনেক লোক দাঁড়িয়েছে। তো গাইস, এখন আছে হচ্ছে আমি ব্যালকনিতে।
ব্যালকনিতে আসছি, ব্যালকনিটা তোমাদের দেখাই চলো। তো সিরিজ থেকে চলে এসেছি, সিরিজ থেকে মানে স্নান করে ওখানে ফোনে প্যাকেট দেওয়া ছিল, মানে ফোন নিয়ে যেতে ভুলে গেছি। তারপরে এখানে প্যাকেটে দেখতে যাই দিল, আমরা বাড়িতে ফোন মানে হোটেলে ফোন নিতে আসতে পারবো এখানে এনে তার ভিডিও ভিডিও করার আগে ভিডিও কথা বলতে গেলে তোমাদের দেখো সিরিজে প্রচণ্ড হাওয়া, মানে ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যে ব্যালকনিটা ভালোই বেশ, এখানে আমি বসেছিলাম নিচের উপরটায়, এখানে এই কোনায় ওইখানে বসে বেড়াচ্ছিলাম। এই যে চারদিকে আম গাছটা আম গাছ আছে। আর তোমরা হয়তো এইটা দেখলে চিনতে পারবে, এখানে একটা ইয়ে আছে জাহাজ বাড়ি বা জাহাজ, এটা যে যাই বলুক আমি জানি না, আমি জাহাজ বাড়ি বলি, তোমরা বললো কি জানো। তো ওটা দেখে আর চিনতে পারবে এটা কোন হোটেল, প্রতিভা ভবন সামনে সামনে। তো এরপরে মেলায় যাবো কিংবা এইখানেই ঘুরতে গেলে অনেক কিছু স্থানীয় জায়গা আছে, তো পুরোটাই দেখো। আপাতত আমি এখানে বসে এখন গান শুনছি হেডফোনে, তোমাদের ভয়েসও দিচ্ছি। আজকে ব্লগটা পুরো এত বড় করে 3 দিনের ব্লগ একদিন শেষ করছি আমি, মানে 3 দিনের ব্লগ একবারে শেষ করবো। তো এটাই হচ্ছে ট্যালেন্টের একটা কাজ, তোমরা প্লিজ লাইক করে দিও। অন্য হোটেল নিয়ে, কারণ আমরা কাছে কেটে নিই। আর সি বিচে প্রচণ্ড মানে ইয়ে করেছি, তোমার মধ্যে একটা কালো ইয়ে হয়ে গেছে, কারণ চিনে গেছিলাম এত আনন্দ করছি, এতক্ষণ ছিলাম তো একটু কালো সব করেই হয়ে গেছে। তো সেরকম ওটাকে এই জন্য সিঁড়ি, এই যে সিঁড়ি। আর চলো দেখাচ্ছি আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে একতলা, ফার্স্টে 3 তলায় আছে। এই যে ঘরের সামনে বারান্দাটা, এটা আমাদের ঘর। আর হ্যাঁ, এত কিছু বলে দিয়েছি, আর এটা মেন কথা বলতেই ভুলে গেছি যে আজকে কোথায় স্নান করেছি, কোন সমুদ্রে। সমুদ্রতে একই বঙ্গোপসাগর, দীঘা হোক কোথায় হোক, যদি দীঘা ধরো দীঘা পুরোটাই, তার একটা নাম আছে। আমরা নিউ দীঘাই করেছি, উদয়পুর যাওয়ার কথা ছিল, বাট উদয়পুর যাইনি, নিউ দীঘাই করেছি। কালকে উদয়পুর যাবো, কালকে দেখা দেখাতে পারি, এবার না দেখালে না দেখাতে পারি। আজকে সন্ধ্যাবেলা যেখানে যাবো সেটা আমাদের সাথে শেয়ার করবো। ব্যালকনিতে সেই হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় আমি বসে আছি। তো কেমন কথা বলছি আমি নিজেও জানি না, অনেকদিন পর ব্লগ করছি, ব্লগ করে হয়তো ভুলেই গিয়েছে। এটাই হচ্ছে প্রমাণিত আজকে, দেখতে থাকো। আর ভুল হলে কমেন্টে জানিও, এইটুকুই ছিল। তোমার তাহলে আমি শুধরে দিতে পারবো, কোথায় গিয়ে ভুল হচ্ছে কমেন্টে জানিও। এইদিকে এসে আমরা নিউ দীঘায় সমুদ্রই রাতে এসেছি, বিভৎস আওয়াজ, বিভৎস হাওয়া দিচ্ছে, আমি তোমাদের সেটাও শোনাচ্ছি। আর এই যে সমুদ্র, এখানে পাড়ে ভিড়, কত বিশাল ভিড়, তো শোনো আওয়াজটা। তো গাইস, এই যে ওল্ড দীঘা মার্কেট, আমরা ওল্ড দীঘা চলে এসেছি। এই যে ওল্ড দীঘা মার্কেট, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ওল্ড দীঘার বাংলাটা কি পুরনো দীঘা। তো আমি এখনও এইটা নিয়ে কনফিউজ, তোমরা কমেন্টে জানিও তো এটা পুরনো দীঘা কিনা। দীঘা তো একটা, এটা ওল্ড নিউ একই তো দীঘা। তো এই যে ওল্ড দীঘা, আমার কিন্তু পাহাড়ি এলাকা হচ্ছে দীঘাই বেশি, মানে সমুদ্র এলাকা বেশি ভালো লাগে। তো তোমাদের কী ভালো লাগে জানিও। তো এই যে ওল্ড দীঘা স্ট্যাচু, এখানে আমরা বসে হাওয়া খাবো। তো এই যে হাওয়া দিচ্ছে, কাল সকালে 5টায় আবার মোহনায় যাবো, তো দেখা হচ্ছে। তো গাইস, এই যে চলে এসেছি আমরা মোহনায়, আমি ইচ্ছা করেই এইখানে ভয়েসটা মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি মানে কাটিনি, জোরেই সাউন্ডটা রেখেছি। তো দেখতে থাকো কেমন জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঢেউ আসছে আর কেমন আওয়াজ হচ্ছে। তো দেখো ফুল ব্লগটা, এই যে ছবি তুলবো এখন, তো দেখতে থাকো। স্টার সিনেমাটিক্স। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তো গাইস, তারপরে বেরিয়ে গেছি আমি নিউ দীঘা মার্কেটে। এই দেখো নিউ দীঘা মার্কেটটা, আমরা নিউ দীঘা মার্কেটে ঘুরেছি, মানে সেকেন্ড দিন অফ নিউ দীঘা মার্কেট। উদয়পুরে সকালে স্নান করে নিউ দীঘা মার্কেটে সন্ধ্যেবেলা আমরা ঘুরছি। তো ফার্স্টে মোহনার তোমরা ব্লগ দেখে যাও, সেই মর্নিংয়ে মোহনায় গেছিলাম, তারপরে নিউ দীঘা। এই যে সন্ধ্যেবেলা নিউ দীঘা মার্কেট ঘুরে বাড়ি যাচ্ছে। আর এই যে জাহাজবাড়ি হোটেল, একটা ছবি তুলেছি, তো ছবি তোলা হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এই যে, আর হ্যাঁ, দীঘায় যে ছবিগুলো তুলেছি সেগুলো তার ব্লগে দিইনি, সেগুলো পাবে এই নিচে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়েছে, এটা ফলো করো, ওখানে পেয়ে যাবে। আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেটা ফলো করে দিয়ে তোমরা দেখতে পাবে, সব ছবি ওখানে দিচ্ছে। তো তারপরে এই যে হোটেলের দিকে যাচ্ছি। তো এই যে দীঘায় যে কীভাবে মজায় মজায় কেটে যাচ্ছে দিনগুলো, সেই লাগছে কিন্তু ঘুরতে। তো চলো, আমার দেখা হচ্ছে লাস্ট ডেতে। গাইস, আজকে হচ্ছে আমাদের দীঘায় লাস্ট ডে। আজকে নিউ দীঘায় স্নান করে এই যে বেরিয়েছি, রাতে খেয়ে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু সন্ধ্যা নাগাদ বেরিয়ে গেছি, মানে খেয়েছি অনেক দেরি করে, আজকে স্নান করতে দেরি হয়ে গেছে। তারপরে ঢুকছি
ঢেউসাগর পার্কে ব্লগটা দিতে কিছুদিন দেরি হয়ে গেছে তাও। আর যখন আমি ভয়েসটা দিচ্ছি পরে সেকেন্ডবার, তখন বাইরে খুব হাওয়া দিচ্ছে আর ঝড় উঠেছে, মানে কি ঝড় জানোই তোমরা, রেমাল। তো সেই ঝড়ের কারণে ভয়েসটা আমার এমন হয়ে গিয়েছে, মানে আওয়াজটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসছে, তো সেটাকে ইগনোর করো। তো এই যে দেখো ঢেউসাগর পার্কে ঢুকেছিলাম। ঢেউসাগর পার্কটা সেই লেভেলে সুন্দর। আমরা ঘুরছিলাম, তারপরে রাতে আমরা একটু পিকনিক করেছিলাম, মানে পিকনিক বলতে ছোটরা কয়েকজন মিলে একটা পার্টি করেছিলাম, সেটাও তোমাদের ছোট্ট করে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, দেখে নেও। ছোটো বেশি বড় তোলেনি ভিডিও। তো খুব তাড়াতাড়ি আমরা মানে ওই পার্টিটা করে, মানে তাড়াতাড়ি করার কথা ছিল, সবার টাইম হয়নি বলে আর করতে পারিনি। রাতে খুব তাড়াতাড়ির মধ্যে করে বাসে উঠেছি, কারণ হোটেলের রুম ছাড়তে হতো, কারণ যেই টাইমের মধ্যে নেওয়া। আর হোটেলটা পুরো মানে হোটেলের মালিক বা হোটেলের যেই কর্মচারীগুলো তারা খুব বাজে ব্যবহার করেছে, তো খুবই বাজে রিভিউ আমরা দেবো, ওখানে ভালো কিছু হয়নি। তো সেটাকে বাদ দাও। এই যে তারপরে ঢেউসাগর পার্কের এই যে মুরগি যাই হোক কিছু একটা তোমরা দেখো, এই যে এই মুরগিগুলোকে কী মুরগি বলে, চীনে মুরগি না কি একটা যাই হোক কিছু একটা বলে, জানি না আমি ঠিক। তোমরা যদি জেনে থাকো আমি কমেন্টে জানিও, হয়তো আমি ভুল বলছি, কারণ যা বলে আমি তাই বলছি। তো এই দেখো হাঁস মুরগি, তারপরে খরগোশ টরগোশ সবই আছে, ইঁদুরও আছে, এমনকি অনেক কিছু আছে সে হোয়াইট কালার ইঁদুরগুলো। এই যে আমাদের সেই বাচ্চাদের পার্টিটা, আর হ্যাঁ হোটেলের ব্যাপারটা আমি অন্য একদিন ব্লগে শেয়ার করে দেবো, অন্য একটা ব্লগে। এই যে দেখে নাও। তো তারপরে উঠেছি বাসে, এই যে বাসে নাচ গান হচ্ছে, হয়তো আমার আওয়াজটা শোনাও যাচ্ছে না ভালোভাবে, তো ব্লগটা দেখতে থাকো। এই যে বাড়ি চলে যাবে কিছুক্ষণের মধ্যে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং। তো গাইস চলে এসেছি বাড়ি, আর অনেক ঘুরেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখাতেও পারিনি, তো সব কিছু তার দেখানো সম্ভব না। আর অনেক ঘুরেছি, আর মানে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানোটা সম্ভব না, তো অনেক খাটনি করে আগে বাড়ি এসেছি। এখন শুয়েছিলাম, দুপুরবেলা উঠে খেয়ে দিয়ে এখন ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই মিলে একদিন হয়তো পিকনিক হবে, মানে দীঘার পরে। আমরা যখনই দীঘায় যাই, আরও দীঘার ব্লগ আসেনি, কিন্তু আমরা গিয়েছি এরকম মিলে, তো তখন ব্লগ করতাম না, এটাই হচ্ছে মেন কথা। তো আমরা দীঘায় আসার পর আমরা সবাই মিলে একটা ছোটো করে পিকনিক করি, তো সেই পিকনিকটাও হবে, খুব তাড়াতাড়ি হবে, সেই ব্লগটাও পেয়ে যাবে তোমরা। তো এটা সাবস্ক্রাইব চ্যানেল কমেন্ট করো, আর পিকনিকের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, হয়তো যদি হয় পিকনিক। তো চ্যানেলে নজর রেখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পিকনিকের ব্লগটা দেখতে পাবো না। তাদের ব্লগটা এই পর্যন্ত, পরের ব্লগের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।